ইরানের ভেতরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কালো হাত একেবারে ভেঙে দিয়েছে ইরান। আমেরিকান প্রযুক্তিকে পরাজিত করেছে চীন এবং রাশিয়ান প্রযুক্তি। ইরানের পাশে দাঁড়িয়েছে চীন এবং রাশিয়া। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন। আমেরিকার মদতপুষ্ট এই বিক্ষোভের ভেতর থেকে 800 জনেরও বেশি মোসাদের এজেন্টদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আগামী দিন সকালে ফাঁসিতে ঝুলানোর কথা বলছে ইরান। ইরানের নিরাপত্তা বাহিনী গত 48 ঘন্টায় ঝটিকা অভিযান চালিয়ে মোসাদের এজেন্টদেরকে গ্রেপ্তার করেছে। এই এজেন্টদের জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসছে একের পর এক হাড় হিম করা বিভিন্ন ঘটনা। আর কেউ সাধারণ প্রতিবাদকারী নয়, এরা কুর্দি সন্ত্রাসবাদী এবং মোসাদের চর। এরা পশ্চিমের প্রদেশগুলো থেকে তেহরানে এসেছিল শুধুমাত্র বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। আর সবচেয়ে বড় বোমাটি ফাটিয়েছে হামজি নামের এক রহস্যময় গ্রুপ। তারা ফাঁস করে দিয়েছে ইসরায়েলের হয়ে কাজ করা 800 জন গুপ্তচরের পরিচয়। মোসাদের পুরো গোয়েন্দা নেটওয়ার্ক আজ ইরানের হাতে একেবারে বন্দী। তেল আবিবে এখন শোকের মাতম চলছে। এছাড়াও খামেনির পক্ষে সাধারণ জনগণ এখন রাস্তায় নেমেছে। এরই মাঝে সামনে এসেছে আর এক ভয়ঙ্কর খবর। যুক্তরাষ্ট্র আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে পারে। ইরান ইন্টারন্যাশনালকে দেওয়া এক তথ্যে এমনটাই জানিয়েছে একটি গোপন সূত্র। গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। আগামী দিনগুলোতে আরো সেনা এবং অস্ত্র মোতায়েনের প্রস্তুতি চলছে। সূত্রগুলো বলছে যে সম্ভাব্য এই সামরিক অভিযানে ইসরায়েল সরাসরি অংশ নেবে না। এই পরিস্থিতিতে ইরান সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ইলন মাস্কের স্টারলিংক। বিভিন্ন চোরা কারবারিদের মাধ্যমে চোরাই পথে ইরানের ভেতরে পাঠানো হয়েছিল এই প্রযুক্তি। রাশিয়ান এবং চাইনিজ প্রযুক্তিবিদদের সহযোগিতায় এয়ার ডিফেন্স সহ বিভিন্ন জ্যামিং সিস্টেম ব্যবহার করে আমেরিকার স্টারলিংককে একেবারে জয় বাংলা করে দিয়েছে ইরান। বন্ধ হয়ে গেছে স্টারলিংকের সব ধরনের সুবিধা। দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইরানের গোয়েন্দারা যুক্তরাষ্ট্রের এই বিশাল ষড়যন্ত্র নস্যাৎ করলো এবং মোসাদের গোপন এজেন্টের মুখোশ খুলে দিল। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে ইরানের গোয়েন্দারা বিক্ষোভের বিশাল ভিড়ের মধ্যে থেকে 800 জন এজেন্টকে গ্রেপ্তার করলো? তাদের কাছ থেকে আগে থেকেই কোনো কি গোপন তালিকা ছিল? গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া গ্রেনেডগুলো কি বড় কোনো নাশকতার জন্য আনা হয়েছিল? ইরানের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে গতকাল রাতে তেহরানে বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালানো হয়। গোয়েন্দারা আগে থেকে জানতেন যে বিক্ষোভের নামে কিছু লোক জড়ো হচ্ছে। অভিযানে প্রায় 200 জনকে আটক করা হয়। এদের বেশিরভাগই ছিল বহিরাগত, যারা তেহরানের বাসিন্দা নয়। তারা এসেছিল ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ থেকে। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন যে প্রায় এই 200 জন তথাকথিত বিক্ষোভের নেতা বা মোসাদের এজেন্টরা, তাদের একমাত্র কাজ ছিল সাধারণ মানুষকে উস্কে দেওয়া এবং পুলিশের ওপর হামলা চালানো। তারা ভিড়ের মধ্যে মিশে গিয়ে পেছন থেকে গুলি চালাতো বা বোমা মারত, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তারা চেয়েছিল গণহত্যা চালাতে এবং সেই মৃত্যুর দায় সরকারের ওপর চাপাতে। কিন্তু ইরানের গোয়েন্দারা তাদের আগেই ধরে ফেলেছে। জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসে আসল সত্য। তাসনিম নিউজ এজেন্সি রিপোর্ট করছে যে এই ব্যক্তিরা কমলা পার্টির কাছে সরাসরি নির্দেশনা বা ইনস্ট্রাকশন পাঠাচ্ছিল। তাদের বলা হয়েছিল যে কোথায় আগুন লাগাতে হবে, কোথায় রাস্তা ব্যারিকেড দিতে হবে এবং কখন গ্রেনেড ছুটতে হবে। কমলা পার্টি দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালাচ্ছে, তাদের ঘাঁটি ইরাকের কুর্দিস্তানে। অভিযোগ আছে যে ইসরায়েল এবং আমেরিকা এই পার্টিকে অর্থ এবং অস্ত্র দিয়ে সাহায্য করছে। এই 800 জন এজেন্টকে পাঠানো হয়েছিল তেহরানকে পুরোপুরি অচল করে দেওয়ার জন্য। তারা চেয়েছিল ইরানের রাজধানীতে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করার, কিন্তু তাদের সেই স্বপ্ন এখন ভেঙে গেছে। তবে এই ষড়যন্ত্রের শেকড় আরো গভীরে।
ইরানের গোয়েন্দা মন্ত্রী কিছুদিন আগেই বলেছিলেন যে বিক্ষোভের পেছনে বিদেশিদের হাত আছে। আজকের এই গ্রেপ্তার সেই দাবিরই সত্যতা প্রমাণ করেছে। কমলা পার্টি একা এই কাজ করতে পারে না, তাদের পেছনে আছে মোসাদ। ইসরায়েল চায় ইরানের ভেতরে অস্থিরতা তৈরি করতে, যাতে ইরান তাদের পরমাণু কর্মসূচি বা আঞ্চলিক প্রভাব নিয়ে কাজ করতে না পারে। গ্রেপ্তারকৃতদের ফোনে বিদেশি নম্বর পাওয়া গেছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে বিদেশ থেকে টাকা আসারও প্রমাণ মিলেছে। মোসাদ তাদের ব্যবহার করছে প্রক্সি বা দাবার গুটি হিসেবে। ইসরায়েল নিজেরা সামনে না এসে এই কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের দিয়ে তাদের কাজ হাসিল করতে চেয়েছিল, কিন্তু এই নাটকের সবচেয়ে বড় টুইস্ট বা মোড়টি আসে হানজে নামের একটি গ্রুপের হাত ধরে। তাসনিম নিউজ জানিয়েছে যে এই গ্রুপটি ইসরায়েলের হয়ে কাজ করা 800 জন ব্যক্তির পরিচয় ফাঁস করে দিয়েছে। এই 800 জন ব্যক্তি ইরানের ভেতরে বসে মোসাদের হয়ে অস্থিরতা তৈরির কাজ করছিল। আন্দ্রেস তাদের নাম, ছবি, ফোন নম্বর এবং তাদের হ্যান্ডেলারদের তথ্য ফাঁস করে দিয়েছে। এটি মোসাদের জন্য এক বিশাল ইন্টেলিজেন্স ডিজাস্টার বা গোয়েন্দা বিপর্যয়। তাদের এই 800 জন এজেন্ট বা সোর্স এক ধাক্কায় উন্মুক্ত হয়ে গেছে। এখন কোনো কাজ করতে পারবে না এরা, এদের জীবন এখন সুতোর উপরে ঝুলছে। হানজে বলছে যে তারা মোসাদের ডাটাবেস হ্যাক করে এই তথ্য পেয়েছে। এটি প্রমাণ করে ইরানের সাইবার সক্ষমতা এখন কোন লেভেলে চলে গেছে। তারা শুধু ডিফেন্সই করছে না, তারা পাল্টা আঘাত হানছে। গোয়েন্দা সূত্রগুলো বলছে যদি এই 800 জন এজেন্টকে গ্রেপ্তার না করা হতো তবে তেহরানে আজ রক্তের বন্যা বয়ে যেত। তাদের পরিকল্পনা ছিল সুনির্দিষ্ট। তারা প্রথমে ছোটখাটো বিক্ষোভ দিয়ে শুরু করত, তারপর ভিড়ের মধ্যে গ্রেনেড ছুড়ে দিত। এতে সাধারণ মানুষ মারা যেত এবং পুলিশকে এর দায় দেয়া হতো। এরপর তারা সরকারি ভবন এবং থানাগুলোতে হামলা চালাতো। তাদের কাছে এমন কিছু অস্ত্র ছিল যা সাধারণত শহরের ভেতরে পাওয়া যায় না। এগুলো সীমান্ত দিয়ে চোরাই পথে নিয়ে আসা হয়েছিল। মোসাদ চেয়েছিল তেহরানকে আরেকটি দামেস্ক বা বৈরুতের মতো পরিণতি করা, কিন্তু ইরানের নিরাপত্তা বাহিনীর তৎপরতায় সেই নীল নকশা একেবারে ব্যর্থ হয়েছে। তারা প্রমাণ করেছে তারা তাদের দেশের প্রতিটি কোণায় নজর রাখছে। সূত্ররা যেখানেই লুকিয়ে থাক না কেন তাদের খুঁজে বের করবেই ইরানের এই বাহিনী। এই ঘটনা আবারও প্রমাণ করলো মোসাদ তাদের এজেন্টদেরকে রক্ষা করতে পারে না। তারা 800 জন মানুষকে শুধু ব্যবহার করেছে, কিন্তু তাদের গোপনীয়তা বজায় রাখতে পারেনি। এর ফলে ইরানে থাকা মোসাদের অন্য স্লিপার সেলগুলোর মধ্যে এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা এখন ভয়ে নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে। তারা বুঝতে পারছে মোসাদ তাদেরকে বাঁচাতে পারবে না। তারা এখন ইরানের গোয়েন্দাদের হাতের পুতুল হয়ে গেছে। মোসাদের এই ব্যর্থতা ইসরায়েলের গোয়েন্দা জগতের জন্য এক বড় কলঙ্ক। তারা দাবি করে তারা বিশ্বের সেরা, কিন্তু ইরানের কাছে তারা বারবার মার খাচ্ছে। ইরানের গোয়েন্দারা মোসাদের কোমর একেবারে ভেঙে দিয়েছে। কমলা পার্টি বা অন্য কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা ভেবেছিল যে তারা পশ্চিমাদের মদদেশ ইরানকে দখল করবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল ইরানের কুর্দি জনগণও তাদের সমর্থন করে না। ইরানের সাধারণ কুর্দিরা এখন শান্তি চায়। তারা চায় না তাদের শহরগুলো এক একটা যুদ্ধের ময়দান হোক। এই সন্ত্রাসীরা আসলে কুর্দিদের নাম ভাঙিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চেয়েছিল। ইসরায়েল বা আমেরিকার কথায় চললে পরিণতি ঠিক এমনটাই হয়। ইরান সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে জাতীয় নিরাপত্তার প্রশ্নে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। যারা দেশের ভেতরে বসে শত্রুর দালালি করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এই গণগ্রেপ্তার এবং নাম প্রকাশ করা একটা সতর্ক বার্তা। ইরান বুঝিয়ে দিল তাদের মাটিতে বসে ষড়যন্ত্র করার সাহস যারাই দেখাবে তাদের শেকড় উপড়ে ফেলা হবে। পশ্চিমা মিডিয়া হয়তো মানবাধিকারের কথা বলে চেঁচামেচি করবে, কিন্তু ইরান তোয়াক্কা করে না। ইরান জানে দেশের নিরাপত্তা সবার আগে। দয়া দেখালে দুর্বলতা প্রকাশ পাবে। আজকের পরিস্থিতি হলো তেহরানের রাজপথ
এখন শান্ত, ষড়যন্ত্রকারীরা এখন কারাগারে, মোসাদের ব্লুপ্রিন্ট এখন ডাস্টবিনে চলে গেছে। ইরান প্রমাণ করেছে নিরাপত্তা ব্যবস্থা দুর্ভেদ্য। মোসাদ যতই ছদ্মনাম ব্যবহার করুক, ইরানের গোয়েন্দাদের চোখে তাদের খুঁজে বের করবেই। এই 800 এজেন্টের পরিচয় ফাঁস, ইসরায়েলের গালে এক একটা বড় চপেটাঘাত। সন্ত্রাসীরা এখন পালাবার পথ পাচ্ছে না। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।